আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে কোন সিনেমাটির কথা আমি বলছি। বাংলাদেশের মেগাস্টার যাকে বলা হয় সেই শাকিব খানের নতুন সিনেমা, যেটি সদ্য মুক্তি পেয়েছে, তুফান সিনেমাটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এবং আজকের ভিডিওতে আমি একটি খুশির খবর আমি আপনাদের সাথে শেয়ার করব। এই খুশির খবরটি হচ্ছে তুফান সিনেমার সেকেন্ড পার্ট, মানে তুফান 2 সিনেমাটি আসতে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে আপনারা খুশি হয়েছেন আশা করি, এবং আমি প্রমাণসহ আপনাদের সাথে কথা বলবো যে তুফান সিনেমার যে সেকেন্ড পার্ট আসতে চলছে সেই বিষয়টি নিয়ে সবাই সাথে থাকবেন। দর্শক, তুফান সিনেমাটি যারা দেখেছেন তারা তো দেখেছেন, আর এবং যারা দেখেননি তারা আশা করছি দেখে নেবেন, কারণ বাংলাদেশে এমন একটি সিনেমা করেছে যেটা রায়হান রাফির দ্বারা সম্ভব হয়েছে। দর্শক, তুফান সিনেমা এমন একটি সিনেমা যেই সিনেমাতে সুপারস্টার মেগাস্টার যাকে বলা হয় শাকিব খান সহ বাংলাদেশের আরও বেশ কিছু ভাইরাল পারসন, যেমন চঞ্চল চৌধুরী, তারপরে মিমি চক্রবর্তী, তারপরে গাজী রাকায়েত, এদের মতো কিন্তু শক্তিশালী অভিনেতারা তুফান সিনেমাতে কাজ করেছেন। এবং তরুণ নির্মাতা রায়হান রাফি দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশে এমন একজন নায়ক আছেন যেটা এর আগে কোনো পরিচালক দেখাতে পারেনি। রায়হান রাফি প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের শাকিব খান একসময় সারা বিশ্বে নাম করবে, এবং সেটাই করেছে। এবং তুফান সিনেমাটি যারা দেখেছেন তারা বিশ্বাস করবেন যে তুফান সিনেমাটি আসলে কোন নায়ককে আমরা দেখেছি, কোন শাকিব খানকে তুফান সিনেমাতে আমরা দেখেছি। দর্শক, এর আগেও কিন্তু শাকিব খানের শিকারি বা অন্যান্য বেশ কিছু সিনেমা আমরা দেখেছি, তবে তুফান সিনেমা সম্পূর্ণ বাংলাদেশে একটা মাত্র সিনেমা যেটির মাধ্যমে আমরা নতুন একজন শাকিব খানকে পেয়েছি, নতুন একজন মেগাস্টারকে পেয়েছি। এই তুফান সিনেমার বেশ কিছু ডায়লগ আপনারা দেখেছেন। তো এখন কথায় আসি যে তুফান সিনেমার দ্বিতীয় পার্ট আসলে কিভাবে বের হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে তুফান সিনেমার দ্বিতীয় পার্ট কিভাবে বের হবে। তুফান সিনেমাটি তো সেখানেই শেষ। আপনারা একটি ডায়লগ শুনেছেন, শাকিব খানের মুখে একটি ডায়লগ আপনারা শুনেছেন যে তুফান সবেমাত্র শুরু। আশা করছি বুঝতে পেরেছেন। এবং রায়হান রাফি নিজেই ঘোষণা দিয়েছেন যে তুফান সিনেমার পার্ট 2 তিনি নিয়ে আসবেন, এবং ইতিমধ্যেই সিনেমাটির কাজের যে গল্পটি তারা করার চেষ্টা করছেন। অনেকেই বলবেন যে বাংলাদেশে এ ধরনের সিনেমা কিন্তু এর আগেও হয়েছে। অনেকেই বলবেন যে পোড়ামন, সম্ভবত পোড়ামন এবং পোড়ামন 2 সিনেমাটি, বা অগ্নি, বা অগ্নি 2, অগ্নি 3 এ ধরনের সিনেমাগুলো বের হয়েছে। তবে সেই সিনেমাগুলোর সম্পূর্ণ যে গল্পগুলো একটি সিনেমার সাথে অন্য একটি সিনেমার গল্পের কোনো মিল পাওয়া যায়নি। তবে তুফান সিনেমাতে শাকিব খানের যেখান থেকে শেষ হয়েছে, সিনেমার শেষের অংশে যেখানে শাকিব খান শেষ হয়েছে শাকিব খানের গল্পটি, সেখান থেকেই কিন্তু নতুন গল্প কিন্তু তৈরি হবে, এবং রায়হান রাফি অলরেডি ঘোষণা দিয়েছেন। তো আমি বলবো এটি শাকিব খান ভক্তদের জন্য এটি একটি খুশির খবর, এবং শাকিব খান ভক্তরা আশা করছি খুশি হয়েছেন যে তুফান সিনেমার পার্ট 2 বের হোক। কারা কারা চান অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের বাহিরে কেজিএফ বলেন, কেজিএফ, তারপরে হচ্ছে বাহুবলী, তারপরে হচ্ছে পুষ্পা, এই সিনেমাগুলো কিন্তু পার্ট বাই পার্ট বের হচ্ছে। এবং কেজিএফ এবং যে পুষ্পা সিনেমাটির সাথে কিন্তু তুফান সিনেমার কিছু একটা মিল আছে। যেমন শাকিব খানকে আমরা বেশ কিছু গেটআপে দেখেছি যে তিনি কেজিএফ স্টাইলে তিনি নিজেকে সেখানে প্রেজেন্ট করেছেন, এবং যে সেই কেজিএফের কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কিন্তু বের হচ্ছে বা হবে, ভবিষ্যতে কিন্তু হবে। তো আমরা যে রায়হান রাফি যে ঘোষণাটি দিয়েছেন, এই ঘোষণার সাথে অবশ্য সাকিবিয়ানরা আমরা একমত, এবং আমরা চাইবো যে তুফান সিনেমাটি যেভাবে করা হয়েছে তার চেয়ে আরও ভালো কিছু, বেটার কিছু করার জন্য, যেমন শাকিব খানকে আরও নতুন কিছু শাকিব খানের সাথে যুক্ত করতে হবে, শাকিব খানকে আরও নতুন গেটআপে তুফান 2তে নিয়ে আসতে হবে। যেমন তুফান আমরা যে সিনেমাটি দেখেছি সেই সিনেমাতে শাকিব খানের যে একটা হাইপ দেখেছি আমরা, এর চেয়ে বেশি কিছু আমরা আশা করছি যে তুফান 2তে থাকবে। এবং আমরা চাইবো যে তুফান 2তে আরও একজন ভিলেনকে রাখা হোক, যেটা অতীতের সকল রেকর্ড ভাঙবে।
এমন একজন ভিলেনকে রাখা হোক যে ভিলেন তুফান সিনেমার সাথে যেন মানানসই হতে পারে। যেমন আমরা এই সিনেমাটিতে আমরা বলেছিলাম যে আরেফিন শুভ ভিলেন চরিত্রে কাজ করবে, অথবা যিশু সেন গুপ্ত ভিলেন চরিত্রে কাজ করবে তুফান সিনেমাতে। তবে সর্বশেষ আমরা দেখেছি যে যিশু সেন বা আরেফিন শুভ কেউই কাজ করেনি, এবং যে ভিলেনরা কাজ করেছে আপনারা কিন্তু দেখেছেন। তো আমরা চাইবো যে তুফান পার্ট 2-তে এমন একজন ভিলেনকে রাখা হোক যেই ভিলেন, যেমন চঞ্চল চৌধুরীকে এই সিনেমাটিতে রাখা হয়েছে এবং দেখেছেন আপনারা তার কিন্তু যে ঠান্ডা মাথায় তিনি যে অভিনয়টি করেছেন, অসাধারণ অভিনয় করেছেন। যারা সিনেমাটি দেখেননি তারা কিন্তু বুঝতে পারবেন না, এবং যারা সিনেমাটি দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে চঞ্চল চৌধুরী কি মানে কতটা সুন্দরভাবে তিনি অভিনয় করেছেন সিনেমাটিতে। তো এই ধরনের একজন ভিলেনকে রাখা হবে, যেমন আমরা সেই ভিলেনকে আমরা দেখতে পাবো। যেহেতু শাকিব খানের সাথে ফাইট, এটা বুঝতে হবে যে এখানে মেগা স্টার শাকিব খানের সাথে ফাইট হবে, সেখানে যদি লোকাল একজন ভিলেনকে রাখা হয় এটা কিন্তু দর্শক গ্রহণ করবে না। যাই হোক, রায়হান রাফির কাছে আমরা সাকিবিয়ানরা আমরা বলবো যে তুফান সিনেমাতে এমন একজন ভিলেনকে রাখা হোক যে ভিলেনের সাথে তুফান সিনেমার গল্পটির সাথে যাবে। সাকিবিয়ানরা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি আশা করছি আপনাদেরকে যে খুশির খবরটি দিয়েছি যে পার্ট 2 আসবে, এই পার্ট 2 আসুক। আপনারা কারা কারা চান অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।